পবিত্র কোরবানির করণীয় ও বর্জনীয় সম্পর্কে আজ শুক্রবার জুম্মা নামাজের খুতবার পূর্বে বয়ান করেন ফরিদপুরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঐতিহ্যবাহী শাহ ফরিদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। ঈদের আগে আজকে শেষ জুমা, আর জিলহজ মাসের আজকে প্রথম জুমা। আজকের জুমা সংক্ষিপ্ত ইনশাআল্লাহ, অথচ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে আমার দেওয়া জরুরি। কোরবানি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কুরবাতুন, কুরবা মানে নিকটবর্তী। তা কুরবানির মাধ্যমে বান্দা তার আপন জিনিস, তার শখের জিনিস, তার প্রিয় জিনিস, তার আদরের জিনিস কোরবানির মাধ্যমে সে ব্যক্তি আল্লাহর পছন্দনীয় বান্দার অন্তর্ভুক্ত হওয়ার একটা সুযোগ সে লাভ করে। আরেকটি কথাও বলে রাখা দরকার, সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু 7 ভাগে কোরবানি দিয়ে থাকি। এইভাবে বলি যে এক ভাগ আমার নামে, এক ভাগ আমার স্ত্রীর নামে, একবার একজনের নাকি আর এক ভাগ আর একজনের নামে। আসলে কারো নামে কোরবানি হবে না, কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। কোরবানি হবে আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে, যার যার তরফ থেকে, পক্ষ থেকে। কার নামে কোরবানি হবে? আল্লাহর নামে কোরবানি হবে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কোরবানি যে করব, কি কি জিনিস আমরা কোরবানি করতে পারবো। 6টি পশুর দ্বারা, যে পশুগুলো গৃহে পালিত, লালিত পালিত হয়। এখানে চতুষ্পদ জন্তু আমাদের জন্য, যেমন হরিণ খাওয়া হালাল, একটা গরুর চাইতে অনেক বেশি দাম। কিন্তু গরুকে যেইভাবে মানুষ লালন পালন করে, হরিণকে সেইভাবে লালন পালন করার সুযোগ নেই। আর এক প্রকারের গরু আছে যেটাকে বন গরু বলা হয়, চিটাগাং এবং ওই পাহাড়ি অঞ্চলের ভিতরে পাওয়া যায়। পাগুলা ছোট ছোট, দেহগুলা বড়, গোস্ত অনেক বেশি। এইটাও গোস্ত খাওয়া জায়েজ আছে। জবকেরা কি না জবকেরা দেখাইতে পারবেন, কিন্তু কুরবানি হিসেবে এটা জায়েজ নাই। কুরবানির জন্য গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, ছাগল, এই 6 প্রকার। এই 6 প্রকারের জন্তু আপনার জন্য কুরবানি করা জায়েজ আছে। সম্মানিত উপস্থিতি, এই যে 6 প্রকারের গরু জবাই করলেন আপনি, এই জবাই করার পর ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেগুলো আমি এখন আপনাদের সামনে আসার চেষ্টা করতেছি। সেটা হলো এই, গরু জবাই করার সময় আপনি চেষ্টা করবেন, আমরা সকলে এই বিষয়টা খেয়াল রাখবো, যে কোরবানির টাকাটা যেন 100% হালাল হয়। হালাল বস্তু ছাড়া আল্লাহ তাআলার কাছে জবাই করে গোশত খান না খান, যা কিছু করেন, ওইটা কোনো বিষয় না। এবং এই জিনিসটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য হালাল শর্ত। কি শর্ত? হালাল শর্ত। এই হালাল বস্তুই আল্লাহ তাআলার কাছে প্রিয়, এবং হালাল এই পশুই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, এবং কবুলিয়তের জন্য এটাই হচ্ছে শর্ত। যারা জব করবেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে ভেবে দেখতে অনুরোধ করব, কোনো বাচ্চা ছেলেদেরকে দিয়ে জবাই করাবেন না। বয়স্ক একটু মানুষ দেখে আপনার জবাই করার চেষ্টা করবেন। জবাই করার ক্ষেত্রে যার অভিজ্ঞতা আছে এমন লোক দিয়ে জবাই করাবেন। জবাই করার পূর্বে এই পশুর হাত পা এমন ভাবে বাঁধতে হবে যেন কোনো অবস্থাতেই যেন এটা উঠে দাঁড়াইতে না পারে। এটা গরু অনুপাতে কিন্তু তোর শক্তিটাও কিন্তু সেই রকম হবে, আর ধরবার ক্ষেত্রে মানুষগুলো এরকম শক্তিশালী মানুষ হতে হবে। এরপরে জবাই করার সময় এর মাথাকে রাখতে হবে দক্ষিণ দিকে। পশুর মাথা থাকবে কোন দিকে? কথা বলেন, কোন দিকে? দক্ষিণ দিকে। পা থাকবে কোন দিকে? উত্তর দিকে। আর একটু কাত করে যে অংশটা জবাই করবেন সেটা থাকবে পশ্চিম দিকে। যিনি জবাই করবেন তার জবাই করার মধ্যে 3টা শর্ত। একটা শর্ত হচ্ছে এই অস্ত্রটা খুব ধারালো হতে হবে, অল্প সময়ের মধ্যে যাতে জবাই হয়ে যায়। কেবলামুখী হতে হবে, বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। এই 3টা শর্ত কিন্তু পরিপূর্ণভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে।
আপনি যাকে দিয়ে কোরবানি করাবেন তাকে এই বিষয়গুলো নিশ্চিত করবেন। 7 জনের 7টা নাম থাকতে পারে, সেই নামগুলো পড়বেন। করার পরে মনে মনে আল্লাহর কাছে নিয়ত করা, আল্লাহ এই যে নামগুলো করা হলো, এই লোকগুলার পক্ষ থেকে এই জন্তুকে তোমার নামে কুরবানি করা হলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনার ভাষা বুঝেন, তিনি এই ভাষা আপনাকে দান করছেন, সুতরাং এইভাবে বলে আপনি কুরবানি করবেন। কুরবানি করার পর চাকুর মাথা দিয়ে গলার মধ্যে যে খুসানো হয়, আল্লাহর ওয়াস্তে কাজ করবেন না। এই সাইডে গুরুত্বপূর্ণ 2টি রড থাকে। এই রড দিয়ে এমন সমস্ত বস্তু বের হয় যে বস্তুগুলা গোশতের সাথে মিশে গেলে ওই গোশত খাওয়া এটা কিন্তু নিষিদ্ধ। সুতরাং সুন্দরভাবে কাটার পরে এটাকে এইভাবে রেখে দেন মিনিমাম 15 থেকে 20 মিনিট। কত মিনিট? 15 থেকে 20 মিনিট। রক্ত সব বের হয়ে যাক, আপনি হাত দিয়ে দেখবেন এটার জান আছে কিনা। এই জানটা আস্তে ধীরে আল্লাহর জন্য বের হয়ে যাওয়ার সুযোগ করে দেন। এরপর জানটা যখন বের হয়ে যাবে, যখন আপনি দেখবেন বাতগুলো ছেড়ে ধীরে নিস্তেজ হয়ে গেছে, আর কোনো নাড়াচাড়া নাই, তখন পায়ের রগগুলো কাটেন আস্তে ধীরে। কিন্তু কিছু কিছু এক্সপার্ট কসাই আছে, তারা এমন করে জবাই ওদিকে বান্দা গরু ছাট পারতেছে, কিন্তু সে এদিকে পাও কাটতেছে, গলার মধ্যে খুসাইতেছে। এই কাজগুলা করা জায়েজ নাই, আল্লাহর রাস্তায় গুলা করা যাবে না। কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এটা মোটেও করা যাবে না। এই ব্যাপারটা তারা সকলে খেয়াল করবেন। যারা যারা কোরবানি দিবেন এটা তাদের জন্য ফরজ, এই জিনিসটা নিশ্চিত করা। এবার চামড়া ছুলার পালা। আপনি আস্তে আস্তে চামড়া ছুলুন। চামড়াটা জাতীয় সম্পদ, এটা যেন নষ্ট না হয়। চাকুর মাথায় লেগে যেন এটা কেটে নষ্ট না হয়ে যায়। একটা সুন্দরভাবে ছাড়ানো চামড়ার দাম যদি কথার কথা 100 টাকা হয়, তাহলে এই কাটা ছেঁড়া চামড়া কিন্তু 50 টাকাও যায় না, নিতে চায় না। তো সুতরাং এই জিনিসটা খেয়াল করতে হবে। এরপর আপনি যেখানে জবাই করবেন, এই জবাই করার জায়গাটা একটা সুন্দর করে একটা গর্ত করে নেবেন। এই গর্তের মধ্যে যেন ওই রক্তটা যায় পরে, সেই দিক খেয়াল করতে হবে। এইখানে এই রক্ত যেটা প্রথম জবাই করার সাথে সাথে যে রক্তটা বের হয়, এই রক্তটাকে বলা হয় দামে মাসফুহ, চালিত রক্ত। রক্ত জবাই করার সাথে সাথে যেটা বের হয়, এই দামে মাসফুহ, এটা খাওয়া হারাম। সুতরাং এই রক্ত যেন গোশতের মধ্যে না থাকে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। ওই গর্তের মধ্যে এই রক্তটা পড়বে। এরপরে এর উচ্ছিষ্ট যে সকল জিনিস, এই যে গোবর, নাড়ি, ভুঁড়ি, কিছু কিছু যেগুলো খাওয়া যায় না, ফেলে দিতে হয়। এই কানের অংশ ফেলে দেয়, শিঙের অংশ ফেলে দেয়, পায়ের খুঁড়ের কিছু অংশ ফেলে দেয়। এই সমস্ত জিনিস গর্ত করে মাটির নিচে এমন জায়গায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন যে আমাদের এই জবকৃত পশুর অংশ, এগুলো কোনোগুলোই যেন শিয়াল কুকুরের নাগালে না পড়ে, তুলে নিতে না পারে, এমনকি কোনো কাকশিল এগুলো যেন উড়ন্তে নিয়ে তাদের বাড়িতে নিয়ে ফেলতে না পারে। এতে একটা সামাজিক ক্রাইসিস সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করি। এরপর আপনি এই গরুর গোশতকে আমার পরামর্শ মতে যদি 7 ভাগে আপনি দিয়ে থাকেন, গোশতগুলো সুন্দর করে বানিয়ে নেবেন। কসাইরা কিন্তু এই সময় যারা প্রফেশনাল, তারা কিন্তু ওজন মাইপে টাকা নিতে চাইবে আপনার কাছ থেকে। তারা কিন্তু আপনার ফিট মাইপে এইভাবে সেইভাবে টাকা নিতে চাইবে। ওরা বলবে যে আপনি তো রোজ রোজ কুরবানি করবেন না, বছরে একবারই তো আমরা কামাই নেব, আপনি যে টাকাতে কিনবেন তার 4 ভাগের 1 ভাগ টাকা হয়তো ওরা চাইয়া বসবে, যেই টাকা আমাদের দিতে হবে। তো সেই জন্য আপনি তাদের সাথে কথাবার্তা বলে নেবেন। কিন্তু আপনার এই কুরবানি করা পশুর গোশত আপনার হিসাবে, পারিশ্রমিক হিসাবে 1 টুকরাও দেওয়া যাবে না। আপনার এই গোশত পারিশ্রমিক হিসাবে 1 টুকরাও তাদেরকে দেওয়া যাবে না। তাদের সাথে যদি কথার কথা যদি এইভাবে সিদ্ধান্ত হয়ে থাকে, তাকে আপনি 2000 টাকা দিবেন। যদিও 2000 টাকা নেবে না, অনেক বেশি নেবে তারা। যেটাই নির্ধারণ হবে সেই টাকাটা পুরোপুরি তাকে দিয়ে দেওয়ার পর, তুমি তোমার পারিশ্রমিকটা ঠিক মতো পাইছো? বলে হ্যাঁ পাইছি। তাহলে এখন তোমাকে আমি 1 ভাগ গোশত দিয়ে দিলাম, এটা তুমি তোমার ছেলে মেয়ে রান্না করে খাও, এটা জায়েজ আছে। কিন্তু পারিশ্রমিকের অংশ হিসেবে এটা দেওয়া যাবে না। এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন। এটাকে আপনার অংশটাকে আপনি 3 ভাগ করবেন। 3 ভাগ করে যারা কুরবানি দিতে পারে না, সায়ের এই রকম মানুষের কাছে আপনি 1 ভাগ অংশ যেটুকু সম্ভব আপনি তাদেরকে দিবেন। গরিব, মিসকিন, অসহায় মানুষ
কিনে খাওয়ার মতো সুযোগ যাদের নাই তাদেরকে দিবেন। 1 ভাগ আপনার নিকট আত্মীয়, ওরা আপনার দরজায় আসতে পারবে না, অথচ তারা কুরবানিও দিতে পারে নাই, আপনি একটা অংশ তাদের কাছে পৌঁছাবেন। আর 1 ভাগ আপনি নিজের জন্য রাখবেন যতটুকু দরকার। কিন্তু যে আমাদের মধ্যে যে একটা অভ্যাস আছে যে আমরা এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে যে খাওয়ার একটা প্রবণতা আছে, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসার দরকার। সম্মানিত উপস্থিতি, এই যে কোরবানি দিলেন আপনি পশু, এই কি সবকিছু এর মধ্যে খাওয়া যায় গেছে? না, এর মধ্যে 6টি জিনিস খাওয়া নিষেধ। 1 নম্বর, ফুরুজ স্ত্রীলিঙ্গ, খাসিয়া অন্ডকোষ, জালে জাকাত পুরুষ লিঙ্গ। তাহলে স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ এবং অন্ডকোষ এটা খাওয়া যাবে না। মুদগাম, মারারা পিত্ত, আর দামে মাসফুফ চলিত রক্ত, এই যে যেটা বের হয়ে যাবে এটা খাওয়া যায় নাই। মাসানা মূত্রথলি, এই কয়েকটি জিনিস বুঝতে হয়েছে না? হ্যাঁ, আর একটা হলো গাদুদ, মুদগাম, এই যে মিমে মারারা, আর হলো আপনার রগ, এটাকে গাদুদ বলা হয়। মুদগাম, এই যে গাইনের গাম, মুদগাম, আর একটা হলো রগ। এই 6টি জিনিস খাওয়া হারাম। এগুলো আপনি দেখবেন আপনার গোষ্ঠীর সাথে যেন এটা মিশে না যায়, এই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। আমি যে মেসেজগুলো আপনাদের কাছে দিলাম কিছুটা এলোমেলো বিক্ষিপ্ত হলেও মূল কথাগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। সেটা হলো এই, কোরবানির পশু সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে, চামড়াটাও সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে, রক্ত, গোবর এবং প্রয়োজনীয় জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, এবং বাড়িতে কিছু ফেনাইল, তারপর আপনার কি বলে ওই যারা 2-3টা জব করবেন এক জায়গায়, এই ব্লিচিং পাউডার, এই সমস্ত জিনিসগুলো এক জায়গায় করে রাখবেন। আর শিয়াল, কুকুর, বিড়ালের জন্য এগুলোর জন্য যেখানে সেখানে নিতে না পারে, এই দিকটা আপনারা খেয়াল করবেন। গরিব মিসকিনকে তাদের হক তাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন। গরিব আত্মীয় স্বজন আছে কিন্তু গরিব কোরবানি দিতে পারে নাই, তাদের কথা ওই সময় খেয়াল করবেন। আপনি অবশ্যই আপনি এটা আপনার প্রয়োজন অনুপাতে ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভালো কথাগুলো, এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আরো জোর বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।